রাইসাকে এবার পুরো অফিস থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেবেন নন্দিনী। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩৫৮তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন হাসানকে দেখা যাবে সে অফিসে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকবে। ঠিক তখনই অফিসে রাইসা চলে আসবে। রাইসা বলবে, কী ব্যাপার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছেন? আপনি আপনার রুমে যান। রুমে গিয়ে আপনার যে নতুন প্রজেক্টের ফাইল রয়েছে সেইগুলো নিয়ে আমার রুমে চলে আসুন। আর এই কথা শুনে হাসান বলবে, আপনার রুমে কেন যাব? আপনি এই অফিসের কে? আর এই কথা শুনে রেগে যাবে রাইসা বলবে, এত বড় সাহস, বেয়াদবের মতো কথা বলছো, আমি এই অফিসের কে সেটা কি তুমি জানো না? আর রাইসা যখন হাসানের সাথে এই ধরনের বাজে ব্যবহার করতে থাকবে ঠিক তখনই ওখানে নন্দিনী এসে হাজির হবে। নন্দিনী বলবে, জি হাসান সাহেব যেটা বলেছে একদম ঠিক কথাই বলেছে, আপনি এই অফিসের কেউই না। আর এই কথা শুনে রাইসাকে দেখা যাবে সে রাগ করে তার রুমে চলে যাবে। আর অন্যদিকে নন্দিনী এবং হাসান মিলে ওখানে হাসতে থাকবে। তখন হাসান বলবে, জি আপু, আপনি যেটা করেছেন একদম ঠিক কাজই করেছেন। আর অন্যদিকে রাইসার যে কিডন্যাপার রয়েছে তাকে রিমান্ডে দেওয়া হবে এবং রিমান্ডে দেওয়ার পর এক পর্যায়ে কষ্টে কষ্টে আসল কথাগুলো সব কিছু ফাঁস করে দিবে সেই কিডন্যাপার ডিবির তারানাকে বলবে যে আসলে সে হচ্ছে রাইসার লোক। সে রাইসার কথাই জ্যোতিকে কিডন্যাপ করেছে এবং রাইসার কথাই জয়কে মেরে ফেলেছে। আর এইসব কথা শুনে ডিবি তারানাদের কাজের যে ওয়ে রয়েছে সেগুলো আরও বেশি সহজ হয়ে যাবে এবং ডিবি তারানা বলবে, আপনার বেশি কিছু করতে হবে না, আদালতে গিয়ে জাস্ট এতটুকু বললেই হবে। আর অন্যদিকে রাইসাকে দেখা যাবে সে তার রুমে গিয়ে সে নতুন এক প্ল্যান করবে কিভাবে নন্দিনীকে এই অফিস থেকে তাড়ানো যায়। এবং রাইসা যখন এই ধরনের প্ল্যান করতে থাকবে ঠিক তখনই তার রুমে নন্দিনী এবং হাসান ঢুকে যাবে। তখন রাইসা বলবে, কী ব্যাপার, রুমে ঢোকার আগে যে পারমিশন নিতে হয় সেটাকে আপনারা ভুলে গেছেন? আর এই কথা শুনে নন্দিনী বলবে, আপনার রুমে ঢুকতে আর কোনো পারমিশনের দরকার নেই, আপনার রুমের যে আসবাবপত্র রয়েছে সেইগুলো আমরা নিতে এসেছি। এটি বলে নন্দিনীকে দেখা যাবে সে হাসানকে বলবে রুমের যত আসবাবপত্র রয়েছে সব কিছু যেন বের করে ফেলে। আর এটি দেখে রাইসা অবাক হয়ে যাবে। রাইসা বলবে, নন্দিনী, তুমি যে কাজটি করছো কাজগুলো কিন্তু তুমি ঠিক করছো না। তখন নন্দিনী বলবে, আমি খুব ভালো করেই বুঝি যে আমি কাজগুলো ঠিক করছি না। এই বলে নন্দিনীকে দেখা যাবে সে অনেক হাসতে থাকবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।